আমরা আবারও বিকাশ ভবনের দিকে নজর রাখবো, কারণ সেখানে নতুন করে ফের একবার উত্তেজনার খবর সামনে আসছে। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বিকাশ ভবন চত্বরে ফের একবার উত্তেজনা। এই মুহূর্তে পুলিশ এবং আন্দোলনকারীরা তারা একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। প্রায় 40 জন আন্দোলনকারী চাকরিহারা তারা আহত হয়েছেন বলে চাকরিহারাদের তরফ থেকে দাবি করা হয়। 5 জন পুলিশ আহত হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত। এবং সেই ঘটনার পর আজ ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়, গণকনভেনশনের ডাক দেওয়া হয়। তারই আগে একেবারে সকাল সকাল বিকাশ ভবন চত্বরে ফের একবার উত্তেজনা, পুলিশ আন্দোলনকারী মুখোমুখি। সরাসরি নজর রাখবো, আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, হঠাৎ করে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে বিকাশ ভবনের মূল গেটের সামনে। যে ব্যারিকেড করে রাখা ছিল সে এতক্ষণ ধরে, হঠাৎ করে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা ব্যারিকেড করে টানতে শুরু করে। পুলিশের সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু পুলিশকে চিৎকার দিতে স্লোগান দিতে শুরু করে এখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এবং তারপরেই গতকালের মতোই ফের ব্যারিকেড ধরে টানাটানি শুরু করেন। পুলিশ প্রতিরোধ করার চেষ্টা করা সত্ত্বেও ব্যারিকেড রীতিমতো ভেঙে ফেলে ছড়িয়ে দিয়ে একদম রাস্তার উপর বিকাশ ভবনের মেন গেটের সামনে তারা আবারও বসে পড়েছেন রাস্তায় এবং কনস্ট্যান্ট স্লোগানিত হচ্ছে। অর্থাৎ কালকের মতো কিন্তু ফের একবার উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে প্রচুর সংখ্যার পুলিশ রয়েছে। আমি একবার ছবিটাও দেখানোর চেষ্টা করব। প্রচুর সংখ্যার পুলিশ সকাল থেকে যে পুলিশ ছিল বা যত সংখ্যক পুলিশ ছিল নিরঞ্জনা, তার থেকে কিন্তু অনেকটা রিএনফোর্সমেন্ট রয়েছে বিকাশ ভবনের পুরো ভিতর রেখেছে। সেই সময় কিন্তু চাকরি শিক্ষক শিক্ষিকা এবং পুলিশকে লক্ষ্য করে ধিক্কার স্লোগান চলছে। ফের একবার উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে নিরঞ্জনা। অর্কদীপ্ত, আমি আহিলি রয়েছে তোমার সঙ্গে, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরো আমাদের আরেক প্রতিনিধি রনয়ের কাছে চলে যাব। রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রনয়, কি ছবি এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে? আইলি, গতকাল বিকাশ ভবনের সামনে যে উত্তেজনা দেখা গিয়েছিল রাতের দিকে, বিশেষ করে এই মুহূর্তে সকালের দিকে ঠিক একই রকম পরিস্থিতি। অর্থাৎ পুলিশের সংখ্যা যখন বিকাশ ভবন চত্বরে বাড়তে থাকে তখনই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা চোর চোর স্লোগান দিতে থাকেন এবং তারপরে কিন্তু ব্যারিকেড দিয়ে এই জায়গাটাকে ঘিরে রাখার চেষ্টা করা হয় পুলিশের তরফে। তারপরে কিন্তু সেই ব্যারিকেড ভেঙে দেওয়া হয়। এখানে যে সমস্ত চাকরিহারারা রয়েছেন, এই আন্দোলন এইভাবে কতদিন চালিয়ে যাবে? যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরি আমরা পুনরায় ফিরে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমাদের এই জীবন জীবিকার প্রশ্ন, আমাদের জীবন থাকতে আমরা চাকরি যেতে দেব না। আজকেও তো ব্যারিকেড সরিয়ে দিলেন আপনারা। আমরা এখানেই বসে থাকবো, আমরা এখানেই বসে আর কাজই হচ্ছে বাধা দেওয়া। যা টিচারদেরকে মারধর করছে, সে মারধর করা পুলিশের কাজই হচ্ছে তাই। চোরদেরকে প্রোটেকশন দেবে আর টিচারদেরকে মারবে, এটাই হচ্ছে পুলিশের কাজ। বুঝেছেন? নৃশংসভাবে অত্যাচার করা টিচারদের উপরে, এটাই হচ্ছে পুলিশের কাজ। ঘৃণ্য পুলিশ, জঘন্য পুলিশের কাজ। পুলিশ নয়, এটা তৃণমূলের পুলিশ, এটা সাধারণ মানুষের পুলিশ নয়। এই মুহূর্তে চাকরিহারাদের তুমি দেখতে পাচ্ছ, তারা বিক্ষোভ স্লোগান চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন পুলিশ মারছে মারুক, তবে তারা এখান থেকে সরবেন না। কারণ যেভাবে যে যোগ্য সম্মান নিয়ে তারা স্কুলে পড়াচ্ছিলেন, সেই যোগ্য সম্মান যতক্ষণ না আবারও ফিরে পাচ্ছেন, আবারও যোগ্য সম্মান নিয়ে স্কুলে যেতে পারছেন, ততদিন কিন্তু তাদের এই আন্দোলন এইভাবে চলবে। তারা বলছেন চাকরিহারারা, এখানে এইভাবে কতদিন বসে থাকবেন আপনারা? আমাদেরকে যতদিন না পুনর্বহাল করবে, আমাদের ন্যায্য চাকরি যতদিন না ফেরত দেবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে।
অর্থাৎ যে সমস্ত চাকরিহারাদের তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রত্যেকেরই একটা বক্তব্য। আমি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাবো বিকাশ ভবনের সামনে। তুমি দেখতে পাচ্ছ বিকাশ ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, অর্থাৎ ব্যারিকেড দিয়ে এই সামনেটা ঘিরে রাখা হয়েছিল পুলিশের তরফে, কিন্তু সেই ব্যারিকেড কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সেই ব্যারিকেড সরিয়ে দেয়, এমনকি তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এই মুহূর্তে এখানে আরও অনেক চাকরিহারা যারা এইভাবে রাস্তায় বসে রয়েছেন। যদি আবারও পুলিশ আপনাদের ওপর লাঠিচার্জ করে তাহলে আপনারা কি করবেন? আমরা বুক পেতে দিব, আমাদেরকে বন্দুক দিয়ে গুলি করুক, আমরা অলরেডি মরে গেছি। আমার একটা মানুষ কবার মরবে যে ঘুমাতে গেলে মরে যায়, সব সময় ঘুম আসে না, ঘুমালেও স্বপ্ন দেখি শুধু। আমাদের কোনো দোষ না করেও কিভাবে আমাদেরকে করা হয়, চাকরি শেষ করে দেওয়া হয়। 31শে ডিসেম্বর একটা ক্যান্সার পেশেন্টের যদি ডেট দেয় যে আপনি এতদিন বাদ দিয়ে মরে যাবেন, তাহলে সে কিভাবে বাঁচে? বেঁচে আছি নাকি? আমাদেরকে গুলি করুক, আমরা কি করছি? না, গুলি করুক, আমাদের গুলি করুক, বেঁচে নেই আমরা। আর কত আমার ছোট ছোট ছেলে ছেলে এখানে আছে, বেঁচে নেই স্যার, আমরা বেঁচে নেই। আমরা পুলিশ কালকে আপনার মিডিয়ারা কেন বলেন না পুলিশকে? বলুন ওদেরকে বন্দুক নিয়ে আসতে। আপনারা শুধু আমাদেরকে কভার করছেন, ওদেরকে বলেন একটু, ওদের সঙ্গে কথা বলুন, যান কথা বলুন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ চাকরিহারারা তারা কিন্তু রীতিমতো এখানে স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ দিচ্ছেন, একটাই বক্তব্য, পুলিশ যেভাবে গতকাল তাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করেছে সেটা তারা মেনে নিচ্ছেন না। আবারও যদি আজকেও তারা লাঠিচার্জ করে তাহলে তারা এইভাবে বুক পেতে বসে থাকবেন, এমনটাই বলছেন চাকরিহারারা। তুমি এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ বিকাশ ভবনের চত্বরের সামনে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এইভাবে বসে রয়েছেন চাকরিহারারা। আমি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাতে বলবো ক্যামেরা পার্সন অরিন্দমকে বিকাশ ভবনের সামনে। অর্থাৎ যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু পুলিশের সংখ্যা বাড়ছে। সামনেটা যেরকম পুলিশ তুমি দেখতে পাচ্ছ, পুলিশ কর্মীদের পেছনে র্যাব মোতায়েন রয়েছে। এই মুহূর্তে বিকাশ ভবনের ভেতরে র্যাব মোতায়েন রয়েছে, অর্থাৎ বিকাশ ভবন চত্বর ঘিরে দেওয়া হয়েছে। যে সমস্ত কর্মীরা আজকে সকালবেলা কাজে আসবেন তাদের পরিচয়পত্র দেখা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছি আমরা। এই মুহূর্তে আরও একবার ছবিটা তোমাকে দেখাবো। এখানে তুমি দেখতে পাচ্ছ অনেক চাকরিহারা তারা এইভাবে এখানে রয়েছে। গতকাল তো পুলিশ আপনাদের লাঠিচার্জ করলো, আপনারা যেটা অভিযোগ করছেন, আজকেও যদি পুলিশ এখান থেকে আপনাদেরকে সরিয়ে দেয় কি করবেন? আমাদেরকে শতবার লাঠিচার্জ করুক, জীবন নিয়ে নিক, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের পুরো ফ্যামিলি নিয়ে জীবন দিয়ে দেবো। আমাদের চাকরি আমরা চাই। এই দুর্নীতিগ্রস্ত চোরেদের জন্য, নেতা মন্ত্রীদের জন্য আমরা জীবন বিপন্ন কেন করব? আমরা যতদিন না এই শিক্ষা ব্যবস্থাকে সঠিক না করতে পারি, দুর্নীতিমুক্ত না করতে পারি, এই সমাজ ব্যবস্থাকে গড়তে পারি, তাহলে আমরা কিসের যোগ্য শিক্ষক? আমরা চাকরি ফেরত চাই, সমাজ ব্যবস্থা থেকে উন্নতি করবই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।